একটা সময়ের কথা। সুখের পাড়া নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওখানের মানুষগুলো খুবই দরিদ্র ছিল। ওই গ্রামে আরিফ নামের একটা দরিদ্র ছেলে মা আমেনার সঙ্গে থাকত। অনেক বছর আগে আরিফের বাবা আর গ্রামের কয়েকজন মানুষ জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু তারপর তারা আর কখনো ফিরে এসে দেখা দেয় না। তাই আমেনা আর তার গ্রামের মানুষদের মধ্যে জঙ্গলের ভয় বসে যায়। কিন্তু একদিন এমনও আসে যখন আরিফকে ওই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হয়। কিন্তু ওই জঙ্গলে কি এমন হয় যা আরিফ আর তার মায়ের পুরো জীবনই বদলে দেয়? তার হারিয়ে যাওয়া বাবাজান কি ওই জঙ্গলে ছিল, নাকি কারো হাতে হত্যা হয়েছিল? আসো এই গল্পে জানি। আরিফ, তোমায় কতবার বলেছি এসব জিনিসে হাত দিও না? কিন্তু মা, তুমি আমাকে বাবার এসব জিনিস দেখতে কেন দাও না? তোকে তো বলেছি এসব কিছু জানার দরকার নেই, এখান থেকে চলে যা, তোর কাজ কর। না মা, আজ আমি যাব না। আজ আমি অবশ্যই জানব যে তুমি আমার থেকে কি লুকাচ্ছ। দেখো মা, আমাকে জানতে হবে, মানে সত্যিই জানতে হবে যে আমার বাবা কোথায় আছেন আর কি এমন যা তুমি আমাকে দেখতে দাও না। ছেলে, জেদ করিস না, পুরনো কথা জেনে তোর কি হবে? আমি কিচ্ছু জানি না মা। দেখো, এবার তুমি আমাকে তো বলে দাও না, এমন কি রহস্য আছে যা সবাই গ্রামবাসী জানে কিন্তু আমি জানি না। আমাকেও জানতে হবে মা, আমার বাবা কোথায় আছেন। কিছু বছর আগে তোমার বাবা আর গ্রামের কিছু মানুষ কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিল। ওই দিনের পর থেকে আর কেউ জঙ্গল থেকে ফিরে আসেনি। ওমা, তাহলে গ্রামের যারা বলে মানুষের হারিয়ে যাওয়ার কথা, সেটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তোমার বাবা আর গ্রামের কিছু মানুষকে খুঁজতে আর কিছু লোক সেখানে গিয়েছিল, কিন্তু তারাও ফিরে আসেনি। আচ্ছা, তাই তো তুমি আমাকে জঙ্গলে যেতে দাও না মা। হ্যাঁ আমার সন্তান, আমি তোমার বাবার মতো তোমাকে হারাতে চাইনি, তাই তোমাকে এটা বলিনি, আর সবসময় জঙ্গলে যেতে নিষেধ করতাম। মা, এই পতলিতে কি আছে? এতে তোমার বাবার কুঠার আছে, যেটা তিনি জঙ্গলে যাওয়ার সময় নিয়ে যেতেন। কিছু মানুষ এটা নদীর ধারে পড়ে থাকতে দেখেছিল। মা, তুমি চিন্তা করো না, আমি বাবাকে অবশ্যই খুঁজে বের করব। হ্যাঁ ছেলে, এত বছর হয়ে গেছে, এখন তো আশা করাও মুশকিল যে তিনি জঙ্গল থেকে ফিরে আসবেন কিনা। তাই কথা দাও যে তুমি কখনো জঙ্গলের দিকে যাবে না। ঠিক তখনই বাড়ির দরজা থেকে আরিফের বন্ধু রাশেদের আওয়াজ এলো। আরিফ, ওরে ও আরিফ। হ্যাঁ রাশেদ, ভিতরে আয়। কি হয়েছে রাশেদ, এত আগ্রহী কেন? ওরে, জানিস তো আরিফ, আমি আর আমার এক বন্ধু কাল জঙ্গলে কাঠ কাটতে যাব। তুইও চল আমাদের সঙ্গে। ঘরে বসে কি করবে? কাঠ কেটে একটু টাকা জমাবে আর মজা করবে। ওরে বাহ, দারুণ খবর তো এটা। জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার দরকার নেই। ওরে মা, তুমি অপ্রয়োজনীয় চিন্তা করিছ। এবার আমি বড় হয়ে গেছি, আর এখন টাকা উপার্জনের জন্য কিছু না কিছু তো করতে হবে। টাকা উপার্জনের জন্য আরও অনেক কাজ করা যায়। তুমি একদম ফালতু চিন্তা করো। তুমি যেমন ভাবছো এখন আর তেমন কিছু হবে না। হ্যাঁ আরিফ, চল, আমি চলছি। কাল সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাশেদ, কাল দেখা হবে। রাশেদ এত বলেই বাড়ি চলে যায়, আর আমেনা আর আরিফ খেয়ে ঘুমাতে যায়। কিন্তু আমেনা আরিফের জঙ্গলে যাওয়ার চিন্তায় ঘুমাতে পারে না। পরের দিন সকালে রাশেদ আর তার সাথের এক বন্ধু সাজিদকে নিয়ে আরিফের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, আরিফ, ও আরিফ, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। মা, তুমি চিন্তা করো না, আমি সন্ধে পর্যন্ত ফিরে আসব, ঠিক আছে? তারপর আরিফ, রাশেদ আর তার এক বন্ধু জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। আজ ভাই আমি অনেক কাঠ কাটব, তারপর সেগুলো বিক্রি করে আমি অনেক টাকা উপার্জন করব। হ্যাঁ, একদম ঠিক বলছো আরিফ, আমিও একদম তাই করব। এতদিন ধরে বাসায় খাওয়ার কিছুই নেই, আজ আমি তো বাড়ির জন্য অনেক কিছু নিয়ে যাব। ওরে চল চল চল, কথা অনেক হলো, আগে কাজ কর, তারপর ভাববো কি করব। চল এবার। এবার সবাই জঙ্গলে পৌঁছে গিয়ে গাছ কাটতে শুরু করে, আর আরিফও নিজের বাবার কুঠারি নিয়ে গাছ কাটতে শুরু করে।
ওরে বাহ আরিফ, বাহ! তুমি তো এক ঝটকায় এই কুঠার দিয়ে গাছ কাটে ফেললে। কি কি ব্যাপার ভাই? হ্যাঁ রাশেদ, এই কুঠারটা আমার বাবার। শুনেছি ওরা এই জঙ্গলের কোথাও হারিয়ে গিয়েছিল। এইটাই তো সেই জঙ্গল। ভাই দেখ, এই কারণেই আমাদের একসাথে থেকে কাঠ কাটতে হবে। কিছুক্ষণ পরে সেখানে সন্ধ্যা নেমে এলো আর অনেক অন্ধকার হয়ে এলো। ঠিক তখনই সাজিদ রাশেদকে ভয় ভয় বলতে লাগলো, আমি তো এখানে অনেক ভয় পাচ্ছি। কাঠ কাটতে কাটতে এখন সন্ধ্যা হয়ে গেছে। ভাই দেখ, সন্ধ্যা হতে চলেছে। এখন ফিরে যাওয়া যাক নাকি? ওরে সাজিদ, একটু তো থামো। এই গাছটার কাঠটা কেটেই নি, তারপর চলে যাব। থামো রাশেদ, ওই গাছটা কাটা যাবে না। ওরে, কি হয়েছে আরিফ? কেন কাটা যাবে না এই গাছ? এই গাছটা অনেক সবুজ সবুজ, আর এখানে অনেক পাখির বাসা আছে। তাই ওই গাছটা ছেড়ে দাও, এটা কাটা যাবে না। আহা, কি কথা বলছো তুমি আরিফ? এই গাছেই তো সবচেয়ে বেশি কাঠ আছে। না না না, আমি তো এই গাছটাই কাটবো। না 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 রাশেদ, আমি তোমাকে এই গাছটা একদম কাটতে দেব না। কিছুই হোক, যাই হোক, আমি তোমাকে এই গাছ কাটতে দেব না। রাশেদ আরিফের কোনো কথা শুনল না। সে ঠিক গাছ কাটতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে আলো জ্বলতে শুরু করলো। এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। ওরে থাম, আমার জন্য থাম। কোথায় যাচ্ছিস? থাম, আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? থাম, আমাকে একা রেখে কোথাও যাস না তোরা। ঠিক তখন আরিফ ওদের ডাকার চেষ্টা করছিল, তখনই হঠাৎ সেখানে একজন বনের পরী হাজির হলেন। কে তুমি, আর কোথায় থেকে এসেছো? আমি এই জঙ্গলের বনপরী, আর এই জঙ্গলের রক্ষা করি। বনের পরী, তুমি আমাকে মাফ করো। আমি কিছু করিনি। ওটা আমার বন্ধু ওই গাছটাকে। হ্যাঁ, আমি জানি আরিফ, তোমার এই সাহস দেখে আমি খুব খুশি। তুমি এতে পাখির বাসা ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছ। তাই এই নাও, এটা নাও। এটা কি পরিবা? এটা একটা জাদুকরি কুঠারি। এই সাহায্যে তুমি একসাথে অনেক গাছ কেটে ফেলতে পারবে। এটা শুধু সেই গাছগুলো কাটবে যেগুলো কোনো পাখি বা প্রাণীর ক্ষতি করবে না। আহা, ধন্যবাদ পরিমা, কিন্তু আমি এটা নিতে পারবো না। এটা তোমার আমানত। বাহ, তুমি সাহসী হওয়ার পাশাপাশি সৎও। তোমার মধ্যে কোনো লোভ নেই। আমি তোমার থেকে খুশি। বলো তুমি কি চাও? পরিমা, আমি পরিশ্রম করে কাঠ কাটতে পারি, কিন্তু যদি তুমি আমাকে কিছু দিতে চাও, আমার একটা ইচ্ছা আছে। বলো আরিফ, কি চাই তোমার? আচ্ছা, আমাকে আমার বাবাকে খুঁজে বের করতে হবে। শুনেছি ওরাও এই জঙ্গলের কোথাও হারিয়ে গেছে। তোমার কাছে যদি ওদের সম্পর্কে কিছু তথ্য থাকে, আমাকে তো বলো। তাহলে তোমার উপরে আমার অনেক কৃতজ্ঞতা থাকবে। হ্যাঁ, আমি জানি তোমার বাবা কোথায় আছে। এই জঙ্গলের উত্তরের দিকে তুমি একটা ঘন বটগাছ দেখতে পাবে। ওই গাছের ভিতরে তোমার বাবা আছে। আমার অনেক অনেক ধন্যবাদ বনের পরী। আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে আমার বাবা এখনো জীবিত আছেন। আরিফ, কিন্তু তোমাকে সেখানে অনেক সাবধানে যেতে হবে। এই জাদুকরি কুঠারটা তোমাকে ওই গাছের ভিতরে ঢুকতে সাহায্য করবে। এটাকে সব সময় তোমার কাছে রাখো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ পরিমা, ধন্যবাদ। আরিফ এখন ওই জাদুকরি কুঠার নিয়ে জঙ্গলের উত্তরের দিকে চলা শুরু করলো। এই দিকে রাত অনেক হওয়ায় আমেনা চিন্তিত ছিল, কেন আরিফ এখনো বাড়ি ফেরেনি। চিন্তায় সে রাশেদের বাড়িতে গেল। রাশেদ, ও রাশেদ, তুমি বাড়িতে আছো? হ্যাঁ মাসি, আমি ঠিক এখনই একটু আগে এসে পৌঁছেছি। রাশেদ, আরিফ কোথায়? আরিফ এখনো বাড়ি পৌঁছায়নি? সে তো তোমাদের সঙ্গে গিয়েছিল, তাই না? জানি না সে কোথায়। আমরা তো হঠাৎ একটা ভয়ানক আলো জ্বলতে দেখে সেখান থেকে ছুটে এসেছি, কিন্তু আরিফ আমাদের সঙ্গে আসেনি। হে অপূর্বলা, এটাই তো আমার ভয় ছিল। আমি তাকে কতবার বলেছি জঙ্গলে যেও না, কিন্তু সে মানেনি। এখন আমি কি করব? মাসি, তুমি চিন্তা করো না, আমরা এখনই তাকে খুঁজতে যাব। চিন্তা করো না তুমি। ওদিকে জঙ্গলে আরিফ পৌঁছেছে সেই গাছের কাছে, যার কথা বনের পরী বলেছিল। আহা, এই গাছটা তো অনেক বড়। আমি এটা কিভাবে কাটব? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না।
আরিফ তখন ভাবছিল, ঠিক তখনই সে একটা পাখিকে সেখান দিয়ে উড়ে যেতে দেখতে পেল। আচ্ছা ভাই, একটু থামো, তোমার সাহায্যের দরকার আমার। কি ধরনের সাহায্য? আর তুমি কে যে এত রাতে এই জঙ্গলে এসেছো? আমার নাম আরিফ। আমার বাবা এই বিশাল গাছের ভিতরে আটকে আছেন। ওকে বের করার জন্য তোমার সাহায্য চাই। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? ওই গাছের কাছে বিপজ্জনক গাছপালা আছে। যারা ওই ফুলের কাছে যায়, ওই গাছগুলো তাদের খেয়ে ফেলে। তাহলে আমি ওই গাছগুলোকে আমার এই জাদুকরি কুঠার দিয়ে কেটে দেব। তুমি তোমার আলো দিয়ে ঝলমলে করো, যাতে আমি ওই গাছটা কেটে ভিতরে ঢুকতে পারি। তারপর ওখানে থাকা পাখিটা তার আলো দিয়ে ঝলমলে করছে। এবার আরিফ ওই গাছগুলো কেটে ফেলে। তারপর সে তার জাদুকরি কুঠার দিয়ে গাছটায় আঘাত করে। যখন সে জাদুকরি কুঠার গাছে লেগে তার ভিতরে যাওয়ার পথ খুলে যায় আর আরিফ ভিতরে ঢুকে পড়ে। এটা কি? এখানে তো অনেক লোক আছে। তোমরা কে? আর এই ভয়ঙ্কর গাছে কিভাবে ঢুকলে? তোমাদের কেউ কি বনদেবী তোমাদের বন্দি করে রেখেছে? হ্যাঁ, আমরা সবাই সেই গাছগুলোকে ক্ষতি করেছি যেখানে পশু পাখিদের বাড়ি ছিল। তাই বনের পরী আমাদের এখানে বন্দি করেছে। ও, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে এখান থেকে মুক্ত করতে এসেছি। আমার নাম আরিফ। আরিফ? কি বললে? আরিফ, তুমি আমেনার ছেলে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা কিভাবে জানলে? তুমি কি আমার পিতা? হ্যাঁ আরিফ, ওরে বাবা, তুমি কত বড় হয়ে গেছো। বাবা, তোমরা এখানে বন্দি হয়েছো যে কত বছর হলো? চলো বাবা, এখন বাড়ি ফেরার সময় হয়েছে। এরপর আরিফ সবাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে গ্রামের দিকে যেতে লাগলো। আর এই দিকে তার বাড়ির সামনে তার বন্ধু রাশেদ, সাজিদ আর গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আরিফ তার বাবা আর সঙ্গে ওই লোকগুলোকে নিয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, এটা তো আরিফ। তার সঙ্গে ওরা কে আসলো? মাসি, তাড়াতাড়ি আসো। ও মাসি, তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে? রাশেদ, আরিফ ফিরে এসেছে? হ্যাঁ মাসি, আরিফ ফিরে এসেছে আর সঙ্গে সবাই আছেন। দেখো দেখো, আমেনা, আমি ফিরে এসেছি। আচ্ছা, তুমি এসে গেছো। তুমি বেঁচে আছো, আমি তো জানতামই না। আরিফ আর করিমকে একসাথে দেখে আমেনার খুশির কোনো সীমা থাকে না। আমেনা, তোমার ছেলে তো অনেক সাহসী। সে তা করে দেখিয়েছে যা এই গ্রামের অনেকেই মিলে করতেই পারেনি। হ্যাঁ মিতা, ঠিক বলেছ। আজ আমার ছেলে আমাকে নতুন জীবন দিয়েছে। শুধু তোমাকেই না, পুরো গ্রামটাকেও সে নতুন জীবন দিয়েছে। আমি কিচ্ছু করিনি। এটা বনের পরীর আশীর্বাদ, যিনি আমাকে এই জাদুকরি কুঠারটা দিয়েছেন আর পথ দেখিয়েছেন। হ্যাঁ, তাই আজ থেকে আমরা গ্রামবাসী ঠিক করলাম, আমরা জঙ্গলকে আমাদের বাড়ি মনে করব আর সেখানে থাকা পশু পাখিদেরও যত্ন নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক তাই করব। আমাদের কখনোই নিজের সুবিধার জন্য নিরপরাধ কারো ঘর ধ্বংস করা উচিত নয়, বরং নিজেদের থেকে দুর্বল মানুষের সাহায্য করা উচিত।